ভিতরে সেরকম কোনো কিছুই নাই, তারপরে খুবই এলোমেলো। সেই এলোমেলো ঘরটাকে আজকে আমরা একটু গুছাবো, গুছিয়ে রাখবো। কি কে বলো? তুমি বলো। নো নো, আমরা এখন ঘর গুছিয়ে রাখবো। হ্যাঁ, তুমি এই যে এলোমেলো করছো, এই যে ঘর ভাঙে চুরে এই গাড়ি দিয়ে খেলে অবস্থা খারাপ বানাই ফেলছে। আর অনেক দিন বৃষ্টি, যেহেতু মাটির ঘর মানে কাদা টাদা, তো আজকে একটু রোদ্দুর উঠছে, তো আমরা হচ্ছে এখন ঘরটাকে একটু গুছাবো। মানে আমি যেহেতু আমি এখানে থাকি, তো এটাকে একটু ভালো করে গুছিয়ে রাখার দায়িত্বটাও আমার। তো এখন এটা গুছাবো, তো মারিয়া হচ্ছে আমাকে একটু হেল্প করবে। তো আগে বালিশগুলো সব এই জায়গায় সারা, বিছনা চাদর দ্বারা ফাতেমা ওই জায়গাটা বিছনা চাদর সরে নিয়ে সায়ানের বালিশের কাবার হচ্ছে ধুয়ে দিছি। ওই বাক্সর উপরে হ্যাঁ, এটা উঠাই ফেলাম। এই চাদর তো ঘরটা যদিও ভাঙাচোরা, কিন্তু যদি একটু গুছিয়ে রাখা যায় সেই জায়গাটাও ভালো লাগে। যে কোনো জায়গায় মানে যদি এলোমেলো থাকে আসলে ভালো লাগে না, গুছিয়ে রাখলে সেই জায়গাটা পরিবেশটা সুন্দর লাগে। আর বিছনা যেন অগোছালো থাকলে সব কিছুই ঘরটাই অগোছালো মনে হয়। তো প্রথমে আমরা বিছনা ঠিক করব, গোছাবো, তারপর জামা কাপড় গোছাবো, দেন হচ্ছে এই ঘরটা মাটির ঘর কিভাবে মানে লেপা হয় সেটাও আপনাদের সাথে দেখাবো। তাতে কি হয়েছে, আমাকে ভাঙ্গা ঘর তাই কি, আমাকে যা আছে তাই মানুষের দেখাইলে সমস্যা কি? লজ্জার কি? ভাঙ্গা ঘরে থাকলে সমস্যা কি? ভাঙ্গা ঘর এক সময় ভাঙ্গা থাকবে না, ইনশাল্লাহ এক সময় ভালো হবে। কোনো মানুষের কি সারা জীবন একরকম থাকে? জীবনে কখনো ভাঙা ঘরে থাকতে হয়, কখনো ভালো জায়গায় থাকে, আবার ভালো জায়গার মানুষও অনেক সময় ভাঙা ঘরে থাকে, তাই না? বিল্ডিংয়ের মানুষও। তা আল্লাহ কারে কোন পর্যায়ে নেবে সেটা মালিকই জানে, আল্লাহ মালিক। তো বিছনা গোছাচ্ছে, এদিকে হচ্ছে আমাদের মুরগিতে আবার একটা ডিম পাড়ছে, সেটা আপনাদের একটু দেখাই। তো ছাই দিয়ে তারপর মুরগির ডিম একটা পাড়ছে, তো এরপরে আবার এখানে আরো তা আমাদের ঘরটা যদিও বা ভাঙা, কিন্তু এই দরজার এই জায়গায় বসলে খুব ভালো লাগে। এই যে বর্ষার সিজন, তো এইখানে হচ্ছে বসলে, এই জায়গায় সিঁড়িতে বসলে একদম চারিদিকে পানি আর খুব বাতাস, মানে এখানে বসলে খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন বাতাস, এখন ওরকম বাতাস নেই, অন্য সময় আরও অনেক বাতাস থাকে। তো মানে এখানে বসলে মন জোড়ায় যায়, বা এই জানালার কাছে বসলে মানে ফ্যান চালানো লাগে না, এত সুন্দর। তো মারিয়া হচ্ছে আমার বিছনাটা হচ্ছে পাতিয়ে দিচ্ছে, বিছনাটাকে সুন্দর করে গুছাই দিচ্ছে। তো উপরে আবার এইটা বিছাই দিচ্ছি, কারণ সায়ন এখন হিসু দেয় না, ঠিক আছে, কিন্তু ছাড়িস না মারুয়া, ওরে কোলে নেই, একটু পরে দিস। ও হিসু দেয় না যদিও বা, কিন্তু হচ্ছে এই মানে মাটির ঘর হচ্ছে খালি পায়ে নামে আবার উঠে, তো বিছনা অনেক ময়লা হয়ে যায়। তো এই জন্য হচ্ছে উপরে এটা দিলে তাহলে আর এইভাবে নোংরা করতে পারে না। বেশি মামা খালা থাকলে বেশ মজাই হয়, মানে সারাক্ষণ সে কোলে কোলে ঘাড়ে ঘাড়ে ঘুরে বেড়ায়, আবার ওদের সাথে মায়ের পিঠো করে, ব্যাঘাত ঘটলে আবার ওদের মায়ের ধরে দেয়, এলো ওর কাজ। ওরা কোলে করে নিয়ে বেড়াবে, আবার ওদের সাথে আবার মারামারি লেগে যাবে, ওর এলো এই কাজ। তো একটু আগে হচ্ছে বলতেছে কি আমার মাথাটা একটু ম্যাসাজ করে দাও, দেওয়ার পর বলছে আমার খুব আরাম লাগে। থাক সায়ন, পড়ে যাবা। এই যে আমাদের বিছনাটা গোছানো হয়ে গেছে। সায়ন তুমি নামো, বিছনাটা আবার নষ্ট হয়ে যাচ্ছে। যাও দৌড় দিয়ে দেখে এসো। এই যে আমাদের বিছনা গোছানো রেডি। তো এখন হচ্ছে আমরা একটু এই যে জামা কাপড় গোছাবো, জামা কাপড়গুলো ওরা গুছাই রাখবো। সায়নের ছাতা মাথা, ছাতার মাথা, এই ছাতার ওইগুলো খাটের ওই জায়গায় নিয়ে যায় সবগুলো ধরে, তারপরে বাস্কেটে। সায়ন বাবুর গরু, তার গরু ঘোড়া সব সময়
এই জায়গাতে থাকে। ড্রেসিং টেবিলটারও গুছাইতে হবে, একদম ময়লা পড়ে গেছে। এটা ছিল আমার এক সময় ড্রেসিং টেবিল, যেটা না ব্যবহার করতে করতে সব কিছু নষ্ট হয়ে গেছে। আসলে আমি এই রুমে থাকতাম, এইগুলো সব কিছু একসময় আমি অনেক গুছাই রাখতাম। তো এখন আমি নাই, সব কিছু এলোমেলো। ফাতেমাও আমাদের হেল্প করতেছে, ফাতেমা জামা কাপড় গুছাই রাখতেছে। ফাতেমা কিন্তু অনেক কাজের। ফাতেমা 13টা না, ফাতেমা কয়টা হাঁস তোর? 13টা হাঁস আছে ফাতেমার। ফাতেমা 13টা হাঁস, এর আগে একটা ভিডিও দিছি, সেই ভিডিওতে অনেকগুলো হাঁসরে খাইতে দিছে। তো ওই হাঁসগুলোই হচ্ছে ফাতেমার, সে দায়িত্ব নিয়ে প্রতিদিন উঠায়। হ্যাঁ, ফাতেমার হাঁসে ডিম পাড়ে? ডিম মনে পারবে সামনে, না না পারে কয়টা? পারছে? ও বাবা, ফাতেমার তো তাহলে গুড লাক। সায়ান এলোমেলো করে না, ফাতেমা তোমার জামা কাপড় গুছাই দিচ্ছে না, দাও। ভাল লাগে? তাহলে ওইগুলো গুছিয়ে রাখবে, রেখে দাও, রেখে দাও, দাও। আর এদিকে সুন্দর করে মারিয়া হচ্ছে জামা কাপড় আমারগুলো গুছাচ্ছে। আমি হচ্ছে কিছুই করতেছি না, ওরাই আমার করে দিচ্ছে, বলছে বুবু তোমার কিছু করা লাগবে না। ওরা আমার এতক্ষণ মাথায় তেল দিয়ে দিছে, আমি আসলে মানে খুবই এলোমেলো, আমি নিজেও ওরকম গুছানো না। এবার আসার পর অনেক হেয়ার ট্রিটমেন্ট করছি, ওরা আমার মেহেন্দি লাগাই দিছে, তারপর অনেক কিছুই লাগাইছে এবার মাথায় এসে। সায়ান তুমি এগুলো কেন করতেছো? পচা ছেলে, তুমি কি পড়ছো? তাই? তাহলে এখন রেখে দাও, এটা তোমার পড়া লাগবে না, তোমার তো একটা পড়া আছে। হ্যাঁ, এগুলো কি করতেছ? পারো না খুলতে? মারো, ওকে ডাক দাও, মামা আমার খুলে দাও, মামা খুলে দাও। তুমি দিতে পারছো? ফাতেমা যে সুন্দর করে গোছ গাছ করতেছে। ফাতেমা, মারিয়া, সামিয়া ওরা ভেরি হেল্পফুল, মানে আমার খুবই মানে হেল্প করে। আমি আসলে পরে ওরা আমার সবসময় ওরা আমার সাথে সাথে থাকে। মারো আমারে কি বললো কি যে কি ঘর বাড়ি দানাই পানাই, তুমি এগুলো কেন ভিডিও করে দেখাও মানুষকে? আমি তাতে কি আছে, ঘর বাড়ি খারাপ তো কি, এতে মান সম্মান যার কি আছে? খারাপ ঘর বাড়ি, আমি গরিব তো কি কইলি সমস্যা কি? মানছি রে চুরি করে বড় লোক হতে সৎভাবে গরিব থা অনেক ভালো, সেটারও সম্মানের। আল্লাহর কাছে ও, মানুষের কাছেও কোনো ভয় নাই, আল্লাহর কাছেও কোনো ভয় নাই, এটি মনে রাখবে তো কি। কি হাসি, ড্রেসিং টেবিল কি ময়লা হয়েছে দেখছিস, একদম আন্দ পড়ে গেছে। সায়ানের গতবার যে আসলে জ্বর হয়েছিল না, সেগুলো ফেলাই দে, ভাতে ফেলাই দে, তো খালি খেলি জায়গা রাখছে। হ্যাঁ, পানিতে ফেলাই দে, এগুলো গতবারে যে আসলে জ্বর হইলো সময়। তেলের গোডাউন এক জায়গাতে রাখে, ব্যায়াম করো, ব্যায়াম ব্যায়াম কি হয় অবস্থা, এটা ঠিক নাই। আজকে সকালে দেখেন আমার কালা পিঁপড়ে কামড়াইছে, যে খাইতে দিয়া রাখলো কত সময়, মারিয়া কত সময় খাইতে দিল, মারিয়া কালা পিঁপড়ে কামড়াইছে, তাও জানে যে কালা পিঁপড়ে কামড়াইছে। তো এতক্ষণ ধরে তো আমাদের ঘর বাড়ি গুছাইতেছিলাম, এখন ড্রেসিং টেবিলটা হচ্ছে গুছাই রাখতেছি। তো যেই জায়গায় আমরা যে কোনো মানুষই যেই জায়গাটায় থাকে, যতই বড় একটা বিল্ডিংয়ে থাকুক, সুন্দর সব কিছু থাকুক, কিন্তু সব কিছু যদি এলোমেলো থাকে আসলে ভালো লাগে না।
আর যাই আছে সেটাকে গুছিয়ে রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে। তো আমি এই রুমে আগে থাকতাম, তো এখন আমার ছোটো ভাই থাকে, তো আমরা বেড়াইতে আসছি, এই জন্য হচ্ছে আমরাই এখানে ঘুমাইতেছি। তো আসার পর থেকে হচ্ছে অনেক অনেক বৃষ্টি, মানে টানা বৃষ্টি চলতেছে। তো এই জন্য হচ্ছে আমরা নিজেরাও ভালো করে ওরকম গুছিয়ে রাখতে পারি না, কাপড় চোপড় সব কিছু এলোমেলো, মানে এরকম অবস্থায় মানে আছে ছড়িয়ে ছিটিয়ে। তো আজকে এই জন্য ভাবলাম যে গুছিয়ে রাখবো। তো মারিয়া বলছে, বুবু তোমার কিছুই করা লাগবে না, যা করার আমিই করতেছি, তুমি খালি দেখো। তো আসলে এই ছোটো ভাই বোন ওরা আমি মানে আসলে পারা ওরা মানে আমার পিছু ছাড়ে না, সবসময় আমার সাথে সাথে থাকে, আমিও ওদেরকে ভীষণ ভালোবাসি। কিন্তু এই যে ওরা আমার সাথে সাথে থাকে, কিন্তু সেই হিসেবে আমি আসলে ওদের কিছুই দিতে পারি না, আমার নিজের অনেক খারাপ লাগে। কারণ আমার নিজের ওরকম যদি একটা ইনকাম থাকতো তাহলে ওদের কিছু দিতে পারতাম। কিছু দিতে পারা বলতে যে ওদের হাজার হাজার টাকা দিতে হবে এমন তেমন অনেক কিছু, তাই না। মানে ওদের এই যে ওরা আমার সাথে সাথে থাকে ঘুরে ফিরে, ওদের আমি যদি একটা কিছু খাওয়াই এতেই কিন্তু ওরা অনেক খুশি হয়ে যায়। তো এইটাই। তো যাই হোক, আমরা হচ্ছে ঘরটা গুছাই ফেলছি, এখন হচ্ছে ঘরটা হচ্ছে লেপতে হবে। আর মারও দুষ্টুমি করতেছে, এই সেই ওরা কয়েকটা মিলে অনেক মজা করতেছে। তো মাটির ঘর হচ্ছে কিভাবে লেপে, তো অনেকে বলে নুড়ি দেওয়া, আমাদের এলাকায় কিন্তু ঘর লেপা বলে। তো কিভাবে লেপে দেখুন। তো প্রথমে হচ্ছে আলামাটি ছিল, সেই আলামাটিটাকে আমরা হচ্ছে ভালো করে এরকম মানে নরম কাদামাটির মতো বানায়ে তারপর হচ্ছে দিছি। তা আমি প্রথমে করতে চাইছিলাম, তা মা বললো কি যে তোর ঠান্ডা লাগছে আর বেশি ভাঙা তুই পারবি না। তারপরে মাই আবার করতেছিল। তো আমিও পারি, কিন্তু যেহেতু মাটির ঘর আমাদের, কিন্তু এখনও মাটির ঘর, তো পাকা ঘর না যেহেতু, তো মাঝে মধ্যে করতাম মানে ওরকম মার মতো ওরকম সুন্দর হয় না আমারটা। আর ঘর এখন আসলে বেশি আরও ভাঙাচোরা আর মানে উঁচু নিচুর কারণে আরও দেখতে সুন্দর লাগতেছে না। মানে মাটির ঘর যদি যত সমান থাকে দেখতে হচ্ছে লেপার পর বা নুড়ি দেওয়ার পর বেশি সুন্দর দেখা যায়। তো যাই হোক, আমার এই ভিডিওটি যারা পুরো দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।